হোয়াটসঅ্যাপ গাইজ, এরকম একটা আনইউজুয়াল ভিউ দেখে অবাক হওয়ার কিছু নেই। আসলে আর কোথাও এরকম পারফেক্ট লাইট পাচ্ছিলাম না। পারফেক্ট মানে মোটামুটি লাইট, যেখানে আমার এই ফেসটা একটু ভালো করে দেখা যায়। সব জায়গায় কালো কালো আসতেছিল, যে কারণে এই মিররের ভেতর দিয়ে শটটা নিতে হচ্ছে। আরেকটা ব্যাপার হচ্ছে, আমি যে মোবাইলটা দিয়ে শট নিচ্ছি, এই যে মোবাইলটা, এই মোবাইলে যথেষ্ট প্রবলেম করতেছে। এটার ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভিডিও করা যাচ্ছে না, কারণ ফ্রন্টে ভেঙে, কাঁচ টাচ ভেঙে ফ্রন্ট ক্যামেরাটা একেবারে ঘোলা ঘোলা হয়ে গেছে। হোয়াটএভার, গতকালকের ছোট্ট একটা স্টোরি শেয়ার করার জন্য আজকে এই ছোট্ট কনভারসেশন। সেটা হচ্ছে, ভাবছিলাম এই কনভারসেশনটা হয়তো দেওয়ার প্রয়োজন হবে না, বাট প্রয়োজনটা কেন হয়েছে, গতকালকে যখন সিএফ মোটর শোরুমে আমি যাই, গিয়ে যে বাইকটা আমি দেখতে গিয়েছিলাম সিএফ মোটর শোরুমে, ওই বাইকটা আসলে সিএফ মোটর শোরুমে ছিল না তখন। বাট আমি এটা নিজেই বুঝতে পারি নাই যে ওই বাইকটা শোরুমে নাই। আমি ভাবছি NK 250 এই বাইকটা আমি দেখতে আসছি। বাট পরে রাত্রে আমি ফেসবুক পেজ ঘাটাঘাটি করতে গিয়ে দেখলাম, মানে সিএফ মোটর ফেসবুক পেজ, হ্যাঁ, আমি NK 250 কিন্তু দেখতে যাই নাই। আমি আসলে যে বাইকটা দেখছিলাম ওই বাইকটা রাইড ছিল, মানে এর আগে এক সপ্তাহ আগে আমি যখন সিএফ মোটর শোরুমে যাই, তখন যে বাইকটা দেখছিলাম ওইটাই কিন্তু আবার দেখতে গেছিলাম। ওই বাইকটা আসলে নাই। পরে খোঁজখবর নিয়ে জানতে পারলাম যে ওই বাইকটা 200 সিসির একটা বাইক। দেখেন স্ক্রিনে আমি ছবি দেখিয়ে দিচ্ছি, বাট ওইটা এখনো সিএফ মোটর লঞ্চ করে নাই, যে কারণে হয়তো শোরুম থেকে সরিয়ে ফেলছে। আর শোরুমে গিয়ে আসলে আমি কনফিউজড হয়ে গেছিলাম প্রথমে, যে আমি কি এই বাইকটাই দেখতে আসছি। পরে আমার মনে হয়েছে না, এই বাইকটাই মনে হয় দেখতে আসছি। হোয়াটএভার, সিএফ মোটর শোরুমে আমি কেন গিয়েছিলাম আর সিএফ মোটর খুলনা শোরুমটা কেমন হলে, টুকটাক সাদামাটা ভাবে কিছু ডিটেলস ধারণা দেওয়ার চেষ্টা করি। অ্যান্ড অ্যাজ ইউজুয়াল, দিস ভিডিও ইজ অলসো গোয়িং টু বি লেন্দি অ্যান্ড বোরিং। দেখেন, যার ধৈর্য আছে, আর যার ধৈর্য কম সে দেখেন না। 46-এ ব্যস্ততা চলতেছে। GSX-R 4V ফেজার মিনস FZS ভার্সন 2 ফেজারে কনভার্ট করা ডিসকভার 135, একটা অ্যান্টিক বাইক। হোয়াটএভার, যাচ্ছি হচ্ছে সিএফ মোটর শোরুমে। দ্যার ইজ ডেফিনেটলি রিজন। সবাই আমাকে রিকমেন্ড করছেন, আশিক ভাই, ইউ শুড চেঞ্জ ইউর বাইক। দেয়ার মেইন অবজেকশন ইজ অ্যাবাউট মাই ওল্ড বাইক, দিস 18 ইয়ার্স ওল্ড বাইক। বাট ফ্যাক্টটা হচ্ছে যে দুইটা এখানে। একটা হচ্ছে, একটা নতুন বাইক নিতে গেলে ফাইন্যান্সিয়াল একটা বড় ফ্যাক্ট থাকে, অ্যান্ড বিসাইড ফাইন্যান্সিয়াল ফ্যাক্ট দের ইজ অ্যানাদার ফ্যাক্ট যে হুইচ বাইক আই ওয়ান্ট টু বাই। আমার অ্যাডভেঞ্চার বাইক খুবই পছন্দ, মানে এই এজে এসে এখন আমার অ্যাডভেঞ্চার বাইকটাই নেওয়া উচিত। অ্যাজ মাই প্রায়োরিটি অফ রাইডিং ইজ কমফর্ট, সো ডেফিনেটলি অ্যাডভেঞ্চার বাইকের মতো কমফর্ট তো অন্য কোনো জায়গায় পাওয়া যাবে না, এই হচ্ছে ফ্যাক্ট। আর সিসির ক্ষেত্রে একটা ফ্যাক্ট আছে, সেটা হচ্ছে সর্বোচ্চ আমি 250cc পর্যন্ত যাব বিকজ অফ মাইলেজ, অ্যান্ড এ 200 or 250cc bike usually provides you almost the same mileage as a 150cc bike. সো মাইলেজের ক্ষেত্রেও বড় একটা ফ্যাক্ট কাজ করবে, স্পেশালি আমি যদি লং ট্যুরে থাকি। সেক্ষেত্রে দেখা যাবে মাই ফুয়েল কনজাম্পশন ইজ নট মোর দ্যান এ 150cc বাইক। সো সেক্ষেত্রে আমার একটা সাশ্রয় তো এখানে কাজ করতেছেই, এই একটা বড় ফ্যাক্ট। আর চয়েস হচ্ছে বড় ফ্যাক্ট, ফাইন্যান্স সব কিছু মিলিয়ে। বাট আমি লাস্ট যখন সিএফ মোটর শোরুমে ভিজিট করছিলাম, আমি কিছু বাইক দেখছিলাম, অনেকগুলো বাইকই, ওদের লুকিংগুলো সেই লাগছে। আর একটা বাইক, অফরোড একটা বাইক, আমার কাছে মনে হয়েছে যে, পরে আমি চিন্তা করলাম, তখন বসে দেখি নাই। ইনফ্যাক্ট স্টিল আই এম নট শিওর যে ওদের শোরুমে গিয়ে ওদের বাইকগুলোতে বসে অ্যাটলিস্ট দেখা যায় কি না, আমি জানি না। আমি গিয়ে ট্রাই করব, যে কারণে আমি যাচ্ছি। গিয়ে এই বাইকটা দেখি, এই বাইকটাতে বসে অ্যাটলিস্ট আই উড ট্রাই টু ফিল যে এই বাইকটা কেমন হইতে পারে। বাট ডিসিশনের ফ্যাক্টটা হচ্ছে অনেক লেন্দি একটা ফ্যাক্ট, যে একটা বাইকে বসে ভালো লাগবে, লুকিং ভালো লাগবে, এটা থেকে আমি ডিসিশনটা নিয়ে নিব। ইটস নট ওয়াইজ এট অল। একটা বাইক নিতে গেলে ডেফিনেটলি ইউ শুড হ্যাভ সাম রাইডিং এক্সপিরিয়েন্স, প্লাস ওই বাইকটা যারা চালাচ্ছে তাদের কাছ থেকে রিভিউ নিয়ে দেন ইউ শুড ডিসাইড that you should buy this bike or not. And there is another big critical fact, that is the bloggers issue. Personally, if you ask me, Ashik bhai, do you trust the bloggers? Definitely no. I don't trust the bloggers. Mostly তারা হচ্ছে বিভিন্ন সুযোগ সুবিধা পেয়ে এমনভাবে এক একটা বাইককে প্রমোট করে, পজিটিভ দিকগুলোকে এমনভাবে হাইলাইট করে, আর নেগেটিভ দিকগুলো বলে, বাট এমনভাবে বলে যে ওগুলো তখন আর নেগেটিভ থাকে না। এই যে সিএফ মোটর শোরুম, এমএবাড়ি রোডে, পেছনে হচ্ছে সুজুকির শোরুম, তার পেছনে আছে ইয়ামাহা শোরুম, সামনে হচ্ছে খুলনা গল্লামারি মোড় বলে দিলাম, আর পেছনে হচ্ছে সোনাডাঙ্গা থানা, খুলনা সোনাডাঙ্গা থানা। যাওয়া যাবে তো এখান থেকে? হ্যাঁ যাবে, বাট একটু কষ্ট হয়ে যাবে। আমার পেছনে আবার পিলিয়ন আছে। ওকে, চলে আসলাম রাজ্যমহল বা রাজমহল কিছু একটা, মানে ফুড কোর্টগুলো সব তো এই রোডেই খুলনার। আমার পেছনে অবশ্য নিষাদ আছে, ওকে ধরে নিয়ে আসছি। ভাবলাম একা একা আসবো, একটু কন্টেন্ট করার মন চাইলো আর কি, কন্টেন্ট করতে ইচ্ছা করলো। আর এই বাইকটা আসলে আমার দেখতে আসার একটা ইচ্ছাও আছে, কারণ হচ্ছে হয় অ্যাডভেঞ্চার বাইক নইলে অফরোড, এই দুইটার যে কোনো একটা বাইক এই মুহূর্তে আমি প্ল্যান করছি আর কি। বাট নেব আমি এটা শিওর না, মানে আই মে টেক
বাট দেখতে আসছি যে এটা বসে আসলে আমার ফিলটা কেমন হয়। সিএফ মোটর শোরুম, ডিজাইনটা তো ভালোই লাগছে, মানে সামনের ডেকোরেশন সব কিছু। ওয়ালাইকুম আসসালাম। ওকে, আমি যেদিন আসছিলাম ওই দিনও সেম এনভায়রনমেন্ট ছিল, বাট সব থেকে অ্যাট্রাকটিভ আমার লাগছিল যে বাইকটা, একটু পরে দেখাচ্ছি। আর আমি যেটা দেখার জন্য আসছি, দিস বাইক এনকে কি 250 or 200 সিসি 250, ইয়েস 3,48,500 খুঁজি। ইয়েস, একটু বসে দেখি। আচ্ছা, সিট হাইট আমার হচ্ছে 5 ফিট 6, অ্যাজ ইউজুয়ালি মনে হচ্ছে আমরা যেরকম 150 সিসি বাইকগুলোতে বসি। সো সিট হাইট নিয়ে কোনো ইস্যু নাই। লুকিং সেক্সি, দ্যাটস কুল। চাবি দিয়ে দিয়েছে, চাবিটা হ্যাঁ ভালোই লাগতেছে। চাবির পজিশন হচ্ছে ট্যাঙ্কিতেই, জাস্ট লাইক ইয়ামাহা এফজেডএস ভার্সন 3-তে বোধহয় আমরা প্রথম পেয়েছিলাম যে ট্যাঙ্কিতে চাবি দিয়ে। লেটস সি ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, ওয়াও, দ্যাটস গুড, দ্যাটস গুড। কী আছে? আরপিএম, টাইম উঠতেছে, এখানে স্পিড উঠবে 0 কিলোমিটার, এখানে হচ্ছে ওডো উঠবে, টোটাল কত কিলো চলছে। গিয়ার ইন্ডিকেটর ডেফিনেটলি আছে, আমি একটু দেখি। এই যে গিয়ার ইন্ডিকেটর আছে, ফুয়েল গজ আছে, আর কি আছে আরও হয়তো অনেক কিছু আছে, বাট আই এম নট ইন্টারেস্টেড ওগুলো সব কিছু দেখার। দেখি তারপরে সুইচ টুইচ চেপে। এটার মিটারের সুইচ বোধ হয় এইখানে কোথাও আছে, এটা হচ্ছে মুড, দেখি। এই যে এখন ইকো মুডে চলে গেল, আর এটা হচ্ছে স্পোর্টস মুড, দুইটা মুড। আর এটা হচ্ছে পাসিং, আপার, ডিপার, আর এটা হচ্ছে হর্ন, আর এটা হচ্ছে ইন্ডিকেটর। ওকে, আর এটা হচ্ছে ইগনাইশন। গুড। গিয়ার দিলে গ্লাসের এগুলো কাপ, ও এটা ঢিলা আছে তাই তো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জন্য মনে হচ্ছে কাঁপতেছে, বাট ঠিক আছে। বাট এটা ডিজাইনটা ভালো লাগছে, এটা এমনভাবে উঠে গেছে। এই যে দেখেন, ইউজুয়ালি এই ডিজাইন আমি দেখি না আগে, বাট ডিজাইনটা ভালো লাগছে। আচ্ছা, এটা নড়তেছে, আমিও ভাবতেছিলাম স্টার্ট দিলে ভাইব্রেট করে, বাট দ্যাটস নট রাইট। এটা আসলে ঢিলা আছে, এটা টাইট করে দিলে এটা নড়বে না, সো ফর আই থিঙ্ক। আচ্ছা, এক্সস্ট নট আন্ডারবেলি এক্সস্ট, তবে বোঝা যাচ্ছে দিস ইজ পাওয়ারফুল। মানে ইউজুয়াল আমরা যে বাইকগুলো চালাই ওগুলো থেকে পাওয়ারফুল সাউন্ড বা ভাইব থেকেই আসলে বোঝা যায় যে ও পাওয়ারফুল কিনা, আমার কাছে মনে হচ্ছে। ইয়েস, দ্যাটস এ ডিফারেন্ট ভাইব। বাট আমার কাছে মনে হচ্ছে যে সাপোজ এখন 4000-এর কাছাকাছি আরপিএম, বাট আমার কাছে মনে হচ্ছে দিস ইজ ভাইব্রেটিং মাচ। পুরো ট্যাঙ্কি বা এইখানে পুরোটা জায়গায় মনে হচ্ছে ভাইব্রেট করছে। আই এম নট শিওর যে এটা সবসময় এটা করবে কি না, বাট দিস ইজ ভাইব্রেটিং এ লট। বাট ফর শিওর আমি জানি না, যারা রাইড করে তারা বলতে পারবে, বাট দিস ইজ ডেফিনেটলি পাওয়ারফুল। রাইড না করে আমার মনে হচ্ছে, বাট হোয়াই দিস ইজ ভাইব্রেটিং মাচ আই এম নট শিওর। অকারণে হর্ন বাজানোর দরকার নাই, কারণ আমি শিওর যে এটার হর্নের আওয়াজ, যে কোনো বাইকের স্টক হর্নের আওয়াজ অতটা লাউড হবে না। বাট সিটিং কমফোর্ট ডেফিনেটলি আমার কাছে মনে হচ্ছে যে পারফেক্ট। বাট ওভারঅল ফিনিশিং সব কিছুই ভালো লাগতেছে, খারাপ না। বাট ইঞ্জিন ভাইবটা আমার কাছে মনে হলো না যে ভালো রিফাইন্ড হবে, ভাইব্রেটিং। সো দ্যাটস ইট। SR 250 3,88,500, আর 300 SR এটার 4,58,500। সেল কেমন হচ্ছে আপনাদের? প্রিবুকিং আচ্ছা, ওই প্রিবুকিং থেকে ডেলিভারি হচ্ছে। থ্যাংক ইউ, যদি দেখতে দেন তাহলে তো আরও ভালো। আমি ওই বাইকটা একটু বিশেষভাবে দেখাবো আর কি সবাইকে। ওকে 350 SR, এটা চাবিটাও পেয়ে গেলাম। জোন 46-এ একটা আসছিল, আর আসলে ওনাকে বললেই হয়তো আমি একটা রাইড দিতে পারতাম, বাট আমি আসলে ওইটা বলি নাই। আর যে কারণে আমার বেসিক্যালি রিভিউগুলো করা হয় না, বা অনেক পরে আমার একটা ভিডিও দেখেন, সবাই আমাকে কমেন্ট করে, ভাই আপনি রেগুলার কেন ভিডিও দেন না, এই টাইপের। তো ফ্যাক্ট হচ্ছে আরেকজনের কাছে বাইক চাওয়া, এই ব্যাপারটা আমার কাছে খুব অড লাগে, যে কারণে আমি রেগুলার কন্টেন্ট করি না। দ্যাটস ইট। ওয়াও, সো স্পোর্টি। বাট এটা আমার কাছে মনে হচ্ছে অনেক বেশি ঝোঁকা এরকম না, যেহেতু আমি অনেক রেগুলার স্পোর্টস বাইক চালাই না, বাট দেখা যায় প্রত্যেক দিনই দু একটা বাইক আমাকে ট্রায়াল দিতে হয়। বাট আমার কাছে মনে হচ্ছে যে ইয়েস, দিস ইজ মডারেটলি কমফোর্টেবল।
আর স্পোর্টস বাইকে কমফোর্ট চাইলে তো, রাইডিং কমফোর্ট চাইলে তো ভাই হবে না, তাহলে আপনাকে কমিউটার বা নেকেডে যেতে হবে, দ্যাটস ইট। বাট এটার এই হ্যান্ডেলবারটা ভালো লাগতেছে। ওকে, আর সিট হাইট পারফেক্ট, 5 ফিট 6 আমি, আমার মনে হয় 5 ফিট 4 হলেও এই 300cc বাইকটা আপনি চালাতে পারবেন। ওকে, একটু চাবি দিয়ে দেখি। অ্যাজ ইউজুয়াল চাবিটা হচ্ছে ট্যাঙ্কিতে। ওয়াও, চমৎকার একটা গ্রাফিক্স আসলে তো, জোস লাগছে। একটা স্পোর্টস বাইকের ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার শুড বি লাইক দিস, মানে যেটা দেখলেই ভালো লাগবে, মানে রাইড করবো আর ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার একটা ডিফারেন্ট লুক থাকবে, মানে এইটাও আসলে রাইডিংয়ের একটা ফিল দেয় ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার। আপনি একটা বাইক রাইড করছেন, আপনার ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারটা দেখলে আপনার বিরক্ত লাগে, ইনফরমেশন নাই, সেক্ষেত্রে আসলে রাইডে ওইভাবে ফিলটা আসে না। দ্যাটস মাই পার্সোনাল ফিল অর অপিনিয়ন। কী কী আছে এই মুহূর্তে আমার পক্ষে হয়তো বলা কঠিন, বাট লেট মি ট্রাই টু এক্সপ্লেইন দিস। ওকে, এখানে হচ্ছে ইন্ডিকেটর, আর এটা হচ্ছে পাসিং, গুড। আর এইখানে বোধহয় মুড টুড এগুলো চেঞ্জ করা যায়, বাট এই মুহূর্তে আমি এগুলো ট্রাই করতে চাচ্ছি না। পসিবলি এটাতে ভালো একটা অপশন আছে, সেটা হচ্ছে মোবাইলের সাথে কানেক্ট করা যায়, কানেক্ট করে পসিবলি এইখান থেকেই কল টল জেনারেট করা যায়, তাই না? এইখান থেকে কল জেনারেট করতে পারবো, SMS দেখতে পারবো, সব কিছু। সো ব্লুটুথ কানেক্টিভিটি যেটা, সেটার আরও একটু অ্যাডভান্স ফর্ম পসিবলি এখানে আছে। এটা গিয়ার ইন্ডিকেটর তো আছে, মানে ইনফরমেশন আমার মনে হয় না যে এমন কিছু নাই সেটা নাই। আচ্ছা, এটাতে কি অ্যাভারেজ মাইলেজ দেখা যায়? দেখা যায়। এই আরো সেটিং এ গেলে আপনার এইটা থেকে আপনার মিটারের ফিউচারও আছে। আচ্ছা, মিটারের ডিজাইনও চেঞ্জ করা যাবে। ওকে, সুন্দর তো, মানে মিটার আমি যেভাবে চাই সেইভাবে মিটার, এটা তো আরও বেশি ভালো লাগতেছে ইনফো। আচ্ছা, এটাতে কি অ্যাভারেজ মাইলেজ দেখতে পারবো আমি? ওকে, যেহেতু চলে নাই, আমার তো মনে হয় এখন কিছু আসবে না। আসবে না, ওই যে মাইলস ইনফো, ওকে, মাইলেজ 00, ওকে, অ্যাভারেজ মাইলেজ দেখা যায়। তো আমার কাছে মনে হয় যে সবথেকে ইম্পর্ট্যান্ট ফিচারের মধ্যে এটা একটা বাইকের, যে অ্যাভারেজ মাইলেজ। আচ্ছা, আমি যখন বাইক রাইড করতেছি তখন কি মাইলেজ দেখতে পারবো, যে কত কেমন তেল কনজিউম করতেছে? তখনও সেটা দেখা যাবে, শিওর তো? ওকে, যেটা বাংলাদেশে ফার্স্ট নিয়ে আসে হচ্ছে পালসার N160, ওইটার নাম দিয়েছিল ওরা IFE, ইনস্ট্যান্টেনিয়াস ফুয়েল ইকোনমি, মানে আপনি রাইডিং কন্ডিশনে আপনি দেখতে পারবেন। পালসার N160টা ঠিক ডান পাশে এইখানে ওঠে, যে আপনি যখন রাইড করবেন তখন কেমন তেল কনজিউম করছে ওইটা। সো অ্যাজ পার হিজ ইনফরমেশন এটা তো আপনি দেখতে পারবেন, বাট অত কিছু ডিটেলসে যাচ্ছি না। আমার কাছে হাইটটা তো জোস লাগছে, বাট লুকিংও জোস। স্টার্ট দেওয়া যাবে? ওকে, এটাই তো। ওয়াও, এটা তো মনে হচ্ছে আরও অ্যাগ্রেসিভ। মিটারটা একটু দেখি। এটার ফর শিওর এটা ইনস্ট্যান্ট এক্সেলারেশন আমরা যে বাইকগুলো ইউজুয়াল চালাই তার থেকে ফার বেটার। দেখেন একটু দিলেই কিভাবে আরপিএমটা হিট করতেছে, আর যেভাবে বাড়ি দিচ্ছে মনে হচ্ছে যে ও একেবারে ফেরে কেটে বেরোয় যাবে। দিস ইজ পাওয়ারফুল। এটা কিন্তু আন্ডারবেলি এক্সস্ট না, এটা হচ্ছে সাইড এক্সস্টটা আর একটু বেশি অ্যাগ্রেসিভ। অনেকের কাছে এক্সস্টটা ভালো লাগে নাই, বাট আমি এই প্রথম একেবারে নিজে স্টার্ট দিয়ে সাউন্ডটা শুনছি, আমার কাছে খারাপ লাগতেছে না। আসলে স্টার্ট দিলে এরকম নীরব পরিবেশে একটু ডিস্টার্ব হয়, বাট বাইকের শোরুম এক্সস্ট নোট ছাড়া আসলে হবে না। বাট ভালো লাগতেছে যে থ্রোটলটা ধরলেই দেখেন একেবারে সঙ্গে সঙ্গে আরপিএমটা উঠে যাচ্ছে খুব কুইকলি, মানে এটার এক্সেলারেশন ক্যাপাসিটি আমার মনে হয় অনেক ভালো। বাট আমি একটু 4000 আরপিএম পর্যন্ত গিয়ে দেখব। বাট ওইটাতে যেমন এনকেতে যে টাইপের ভাইব্রেশনটা পাচ্ছিলাম এটাতে অত বেশি ভাইব্রেশন না, বাট ডেফিনেটলি এটার সব জায়গায় কিছুটা ভাইব্রেটিং ফিল আছে। আমি জানি না এটা ব্রেকিং পিরিয়ড পার হয়ে গেলে বা কিছুদিন চালানোর পরে আরও ওকে হবে কিনা। আরেকটা ফ্যাক্ট হচ্ছে নতুন বাইকে অনেক সময় নাট বল্টু আরেকটু টাইট দিয়ে নিলে এই ছোটো ছোটো ভাইব্রেশনগুলো থাকে না। বাট এটা হচ্ছে আমার ধারণা, এখন রাইডিংয়ে কারা কেমন পাচ্ছেন এটা তারাই জানেন, হোয়াটএভার। আচ্ছা ওকে, আমি একটু এই বাইকটা একটু দেখতে চাচ্ছি। আচ্ছা এইটার টায়ারটা দেখলে তো ভাই একেবারে পাগল হওয়া টায়ার। কী টায়ার? সিএসটির কোন সাইজ এটা? 130/90 সাইজের টায়ার। ক্যান ইউ ইমাজিন? ফ্রন্ট টায়ার 130/90। কি এটা? এটার ব্রোশিওরটা একটু দেখে। 130/90, 130/90। আর রিম সাইজটা কিন্তু ছোট, এটা 17 না, এটা হচ্ছে 16 ইঞ্চি। আচ্ছা ডিস সাইজ তো জায়ান্ট মনে হচ্ছে। ডিস সাইজ হচ্ছে 300 mm আর 4 পিস্টন ক্যালিপার ব্রেকিং,
জাস্ট লাইক 300 এসআর। আর রিয়ার টায়ার হচ্ছে 150/80, 150/80। মানে যারা ফ্যাট টায়ার পছন্দ করেন ডেফিনেটলি ইউ আর গোয়িং টু লাভ দিস। 150/80 হিউজ। মানে এই টায়ার প্রোফাইলের বাইক আমি ফিজিক্যালি এইভাবে আগে দেখি নাই। আর রিয়ার ব্রেকিং হচ্ছে 220 মিলিমিটার। আর ডুয়েল চ্যানেল এবিএস ডেফিনেটলি। এক্সজস্টটা সাইডে, এক্সজস্ট নোটটা যদি পসিবল হয় একটু পরে শোনানোর ট্রাই করছি। আর দিস ইজ দ্য লুক। কালার কম্বিনেশন ভালো। এটা আমার কাছে মানে ছেলেদের কাছে গ্রিন, বাট মেয়েদের কাছে এই কালারের স্পেসিফিক নাম থাকবে, আই ডোন্ট নো। মানে সাদা গ্রিন ব্ল্যাকের একটা কম্বিনেশন। দিস ইজ দ্য রিয়াল লুক। আর একেবারে ক্লাসিক টাইপের একটা ভাব, মানে রয়্যাল এনফিল্ডের কম্পিটিটর ভাবতে পারেন এরকম আর কি। শকার, ডুয়াল শকার, শকার তো যথেষ্ট মোটা। ফিনিশিং ভালোই লাগতেছে, সিট সুন্দর লাগতেছে। হ্যাঁ, ও এটা বেল্ট, ওকে ওকে, এটা বেল্ট সিস্টেম, ওকে সুন্দর। এই যে দেখেন, এটা হচ্ছে মানে চেনের থেকে এটা 5000 কিলো আরও বেশি যাবে। ওকে, এটা হচ্ছে বেল্ট ড্রাইভ, নট চেইন ড্রাইভ। যাক, আরেকটা সারপ্রাইজিং জিনিস পেলাম। আর ওভারঅল সামনের লুক, ট্যাঙ্ক লুক ভালোই লাগতেছে। এটা কি মডেলটা কি, এটার নাম কি? সিএলসি। কত সিসি এটা? সিএলসি 250cc। ওকে, এই হচ্ছে ফ্রন্ট লুক। জাস্ট লুক। সাসপেনশন এখানে কাভার দেওয়া আছে, ময়লা কম হবে। পসিবলি সাসপেনশন হচ্ছে কত মিলিমিটার এটা? লম্বা সময় নিয়ে নিচ্ছি, 37, সবগুলোই 37। ওকে, ওয়াও, এটার হাইট তো অনেক কম। সিট হাইট কত এটার? নিশাদ বসো, হয়ে গেছে কাজ, মানে আমি যেটা দেখতে আসছিলাম ওটা হয়ে গেছে। সিট হাইট, নিশাদকে অনেকক্ষণ বসে রাখছি আমি। সিট হাইট হচ্ছে গ্রাউন্ড ক্লিয়ারেন্স 150 মিলিমিটার, আর সিট হাইট হচ্ছে 690 মিলিমিটার। ওরে বাবা, অনেক সিট হাইট কম। আর ওয়েট 165 কেজি, ওয়েটও কম। ফুয়েল ক্যাপাসিটি 13.5 লিটার। আচ্ছা, এটার পাওয়ার হচ্ছে 18.5 কিলোওয়াট। 18.5 কিলোওয়াট। কত বিএসপি হয় স্ক্রিনে দেখা দিচ্ছি। 9800 আরপিএমে হিট করে। ম্যাক্সিমাম টর্ক 20.5 নিউটন মিটার। 7000 আরপিএমে হিট করে। এটা 6000 হলে আরও ভালো হতো। 249 সিসি। মডেল হচ্ছে সিএলসি, সিএফ মোটো সিএলসি। ওকে, গুড। আচ্ছা, এটাকে কি এটাতে কি ট্র্যাকশন কন্ট্রোল আছে? এটাতে আছে? আচ্ছা, ফাইন। আর একটা ইনফরমেশন, সেটা হচ্ছে সিএফ মোটর শুধুমাত্র এই সিএলসি, এই বাইকটা আর স্কুটার, এই দুইটাতে ট্র্যাকশন কন্ট্রোল আছে, বাকিগুলোতে ট্র্যাকশন কন্ট্রোল নাই। দ্যাট ইজ গুড। এটার প্রাইস কত? 4,48,000। এটার যে টায়ার সাইজ, ভাই, অনেকে টায়ার সাইজ দেখে হয়তো এই প্রাইস অ্যাগ্রি করে যাবে, বাট সব থেকে সারপ্রাইজিং ব্যাপার হচ্ছে এটার সিট হাইট। আমার মনে হয় যে 5 ফিট 1, 2, 3 হলেও এই বাইকটা চালানো যাবে। মানে সো কুল একটা সিট হাইট। আর অ্যাজ ইউজুয়াল আমরা বাজাজ অ্যাভেঞ্জার যারা চালিয়েছেন, প্লাস ইয়ামাহা ইন্টাইসার যেটা ছিল, অনেকে হয়তো আজকালকার যারা আছেন তারা ইয়ামাহা ইন্টাইসার নাম শুনতে পারেন, নাও শুনতে পারেন, না শোনার পসিবিলিটি বেশি। সেম ফুটরেস্ট পজিশন, একই, মানে লং রাইডে একেবারে রাজার মতো চলবেন, ইচ্ছা মতো, সেই লেভেলের একটা ফিল পাবেন। আর হ্যান্ডেলবার, পাইপ হ্যান্ডেলবার, বাট প্রায় স্ট্রেটই মনে হয়, একেবারে কমফোর্ট, রাজার মতো বসে চালানো যাবে। হোয়াটএভার, এটাতে ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারে দেখার কিছু নাই, অ্যাজ ইটস এ ক্লাসিক টাইপ বাইক। এখানে শুধু স্পিড আসে, এটাতে আরপিএম নাই, রাইট? আর কোনো ইনফরমেশন কি আসে এখানে স্পিড ছাড়া? ও, চাবি তো আপনি দিয়েই দিচ্ছেন, সরি আমি খেয়াল করিনি। আচ্ছা, এটা চাবির পজিশন হচ্ছে এই বা পাশে এইখানে। আর অ্যাভেঞ্জার ইন্টাইসার দুইটাতেই ছিল হচ্ছে ডান পাশে, যদিও এটার সাথে এটা কম্পেয়ারেবল না, বাট আমি একটু পজিশন নিয়ে এক্সপ্লেন করলাম আর কি। ওকে, এইখানে হচ্ছে কি ইঞ্জিন সার্ভিস ইন্ডিকেটর, এবিএস উঠতেছে, ট্র্যাকশন কন্ট্রোল ওকে উঠতেছে। এটা হচ্ছে স্পিড, নিউট্রাল। আর এইখানে কি উঠবে? গিয়ার ইন্ডিকেটর কি ওঠে? ইঞ্জিন টেম্পারেচারও উঠবে। ওকে, গিয়ার ইন্ডিকেটরও ওঠে, ফাইন ফাইন। গিয়ার ইন্ডিকেটর এই যে ছোট্ট করে উঠতেছে, স্পিড উঠতেছে, টেম্পারেচারও উঠবে। ইঞ্জিনের ট্রিপ আছে, ট্রিপ কি একটা আছে না আরও আছে? ও, এইখানে তো অনেক ফ্যাক্ট আছে মনে হয়। এইখানে পাসিং, আপার ডিপার, হর্ন, ইন্ডিকেটর। এইখানে এটা হচ্ছে আপনার ইমার্জেন্সি, আর এটা হচ্ছে স্টার্ট। আর এটা হেডলাইট অন অফ আছে নাকি? আচ্ছা, হেডলাইট অফ করা যায়। বাকিগুলো তো বোধহয় হেডলাইট অটো অন হয়ে যায়, বাট এটা অফ করা যাচ্ছে। মানে ওগুলো হচ্ছে AHO টেকনোলজি, এটা হচ্ছে নন AHO, মানে আপনি চাইলেই হেডলাইট অফ করে রাখতে পারবেন। ওকে, দ্যাটস কুল। স্টার্ট দিই।
ওয়াও ওয়াও, দ্যাটস গুড ভাইব। এখানে 1.6, হোয়াট ইজ ইট, আরপিএম। আচ্ছা, আরপিএম এইভাবে ওঠে ডিজিটালি পসিবলি? ইয়েস, আমি এটা আগে দেখি নাই। দেখেন, আপনারা কেউ দেখলে প্লিজ মেক এ কমেন্ট যে আরপিএম ডিজিটালি এখানে উঠতেছে। যেমন আমি যখন আমার জন 46-এ টেকোমিটার দিয়ে চেক করি তখন এখানে ডিজিটালি ওঠে, বাট কোনো মিটারে আমি দেখি না এরকম ডিজিটালি নাম্বার হিসেবে ওঠে আরপিএম। এই যে আরপিএম উঠতেছে, ওকে। ওকে, 4000 আরপিএমের পরে 5000-এ যখন যাচ্ছে হ্যান্ডেলবারে একটু ভাইব্রেশন ফিল হচ্ছে, বাট এটা হইতে পারে নতুন বাইক, আদারওয়াইজ এটা হইতে পারে এটারই টাইপ এরকমই, বাট অনেক বেশি কোনো ব্যাপার বা অনেক বড় কোনো বিষয় সেটা মনে হচ্ছে না। বাট এক একটা বাইকের আসলে ফিচার বা ইঞ্জিন টাইপ এক এক রকম, সো ভাইব্রেশন অনেক সময় কোনো বিষয় নাও হইতে পারে। বাট এটার এক্সস্ট নোটটা দুর্দান্ত, মানে আমার কাছে সবগুলোর থেকে মনে হয়েছে এটার এক্সস্ট নোটটা সব থেকে বেটার, সেই লেভেলের একটা ভাইব দিবে। মানে এটা যদি আপনি শহরের মধ্যে দিয়ে রাইড করে যান, একটু 5,500 আরপিএমে যদি রাইড করেন, ডেফিনেটলি রাস্তার আশ দিয়ে আপনার দিকে নজর যাবেই। বাইকের টায়ার, বাইকের লুক আর বাইকটার সাউন্ড এক্সেলেন্ট এক্সেলেন্ট। আর ডুয়েল চ্যানেল এবিএসের বাইক ডেফিনেটলি। আর এই যে ফ্যাট টায়ার ভাই, এই ফ্যাট টায়ারে তো আমার মনে হয় যে এবিএসই দরকার নাই, মানে যে লেভেলের ফ্যাট টায়ার, এই ফ্যাট টায়ারে এবিএস তো দরকারই হয় না। ভালো এফিশিয়েন্ট বাইকার হইলে এই ফ্যাট টায়ার যদি কাউকে দেওয়া হয়, সে বলবে ভাই আমার এবিএস দরকার নাই, আমি যে সিচুয়েশনই হোক বাইক দাঁড় করিয়ে ফেলবো, পেছনেরটা তো আরও মোটা। দ্যাটস গুড। সো এই ছিল সিএফ মোটো আমার আজকের এক্সপিরিয়েন্স। আর কেন আসছিলাম আগে বলছি কিনা আমি জানি না, আমি আসলে NK250 এই বাইকটা দেখতে আসছিলাম, আর এই বাইকটাও আমার একটা কনসার্ন ছিল, বাট ওইটা আসার সময় বলি নাই। বাট আমার কাছে মনে হচ্ছে NK থেকে আমার কাছে এটা বেশি অ্যাট্রাকটিভ লাগতেছে। বাট উইদাউট রাইডিং আই ক্যানট ডিসাইড যে আমি আসলে কোন বাইকটা নিতে পারি বা সিএফ মোটর কোনো বাইক আদৌ নেবো কিনা। যাই হোক, আপনারা একটু কমেন্ট করে দিন যে এই বাইকটা বা আপনাদের পছন্দে 300 SR বা 250 SRও থাকতে পারে, প্লিজ একটা কমেন্ট করে দিন যে আমার জন্য কোন বাইকটা ঠিক হইতে পারে, বা অন্য কোনো ব্র্যান্ড হলে সেটাও কমেন্ট করে দিতে পারেন। বাট নট দ্যাট যে আমি এইখান থেকে একটা বাইক কিনছি, জাস্ট আই এম এক্সপিরিয়েন্সিং, অনেকগুলো বাইক দেখবো, অনেক কোম্পানির বাইক দেখবো, দেন আই উইল ডিসাইড। আচ্ছা, এতক্ষণ তো অনেক বকবক করলাম, এখন এই শোরুমের কিছু শর্টকাট নেই, এগুলো একটু দেখতে থাকেন। আর অ্যাড্রেস তো আমি আসার সময় বলেই দিচ্ছি, প্লাস আমি স্ক্রিনে আবার দেখিয়ে দিব। আর ডেফিনেটলি বলছি দ্যাটস এ র্যান্ডম ভিজিট হিয়ার, সো এমন না যে দে ইনভাইটেড মি। আর অ্যাড্রেসে আসলে আমি ভিডিওতে যখন অ্যাড্রেস দেখিয়ে দিব, অনেকে মনে করবে যে হ্যাঁ ওনারা ডাকছে এই কারণে আমি এখানে আসছি। নট দ্যাট, কেউ ভালো কিছু করছে খুলনাতে, একটা সুন্দর অ্যারেঞ্জমেন্ট নিয়ে আসছে, আপনি বাইকে বসছেন, তারা চাবি দিয়ে আসতেছে, তারা আমাকে হেল্প করার জন্য, কোনো ইনফরমেশনের জন্য দেখেন রেডি হয়ে আছে, আমি কোথাও আটকে গেলে সঙ্গে সঙ্গে হেল্প করছে। সো ডেফিনেটলি উই শুড প্রমোট দ্যাট। বাইকের ক্ষেত্রে দ্যাটস ইউর পার্সোনাল চয়েস, ভালো লাগলে নেবেন, না লাগলে না নেবেন, জাস্ট লাইক মি। ঢোকা যাবে? এই যে হচ্ছে পার্সের জায়গা, এইখানে সব কিছুরই পার্স অ্যাভেলেবেল আছে যতটুকু জানি। আর সব বাইকের যতগুলো মডেল আছে পার্স 100% অ্যাভেলেবেল আছে। ও, কিটও অলরেডি চলে আসছে। এই যে দেখেন, যেহেতু স্পোর্টস বাইক, সো কিট নিয়ে একটা কনসার্ন, কিটও অ্যাভেলেবেল হয়ে গেছে, হেডলাইট টেল লাইট সবই অ্যাভেলেবেল হয়ে গেছে। আচ্ছা, এটা হচ্ছে এয়ার ফিল্টার, তাই না? এয়ার ফিল্টারের প্রাইস কেমন, এগুলো একটু প্রাইস সম্পর্কে আইডিয়া দিই। 900 950। ওকে, 900 950 এটা হচ্ছে এয়ার ফিল্টারের প্রাইস। এয়ার ফিল্টারের লুকিংটাও তো ডিফারেন্ট, একেবারে ডিফারেন্ট। সবগুলো বাইকের কি এয়ার ফিল্টার একই না আলাদা? এটা হচ্ছে 300-এর, আর বাকিগুলা এই যে 250 SR 250। ওকে, এটা তো ডিফারেন্ট। এটার প্রাইস কেমন? এটাও একটু আপনার 900 800 এরকম, 900 800 এই রেঞ্জে। ওকে, আচ্ছা আচ্ছা, রেট এখনও এইভাবে মানে যেহেতু ম্যানেজার না এই জন্য হয়তো বলা যাচ্ছে না, উনি থাকলে বলা যাইতো। ওকে, সো ফ্যাক্ট হচ্ছে এটা, বাট রেঞ্জ হচ্ছে এই রেঞ্জেই প্রাইস, অনেক বেশি না আবার অনেক কমও না। আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে কনসার্নটা থাকে যে চাইনিজ ব্র্যান্ডগুলোর ক্ষেত্রে যে পার্টস অ্যাভেলেবেল পাওয়া যাবে না, বাট সব পার্টসই মনে হচ্ছে অ্যাভেলেবেল, সব কিছুই আছে। আচ্ছা, স্টিকারও চলে আসছে। ওকে, এই যে দেখেন স্টিকার, কিট যদি ভেঙে যায়, কিট তো আছে এই যে এখানে, আবার স্টিকারও আছে
যে কিট লাগাবেন, স্টিকার সব কিছুই আছে, স্পার্ক প্লাগ আছে। আচ্ছা, ব্রেক প্যাডের দাম কেমন আমি একটু কোনোভাবে যদি জানা যায় আর কি। এই যে ব্রেক প্যাড, বল রেসারও আছে, বল রেসার কত? আচ্ছা যাই হোক, এটা আরেকদিন যখন রিভিউ টিভিউ করার সুযোগ হবে তখন হচ্ছে এই প্রাইসগুলো আপনারা একটু হেল্প করেন, আমি বলে দিব। বাট সব কিছু অ্যাভেলেবেল, এটা হচ্ছে বড় ব্যাপার। বল রেসার, ব্রেক প্যাড, ও চেন স্পকেটে অলরেডি চেন স্পকেট সব আছে, চেন সেট, গুড। প্রাইস আরেকদিন ইনশাল্লাহ দেখা দিব। সো ফ্যাক্ট হচ্ছে সব কিছু অ্যাভেলেবেল, সব পার্সি মোস্টলি অ্যাভেলেবেল। লাইট, টেল লাইট, ওকে গুড। এইখানে কি আছে? আচ্ছা, ব্লগটা লেন্দি হয়ে যাচ্ছে, হোয়াট এভার। আমি আসছিলাম নিজের ইন্টারেস্টে, সো আপনাদের ভালো লাগলে দেখবেন, না দেখলে ক্লাস প্রেশার প্লেট, এটা হ্যাঁ প্রেশার প্লেটও চলে আসছে, মানে মোস্টলি সব পার্সি অ্যাভেলেবেল, তাই তো? গুড, ঠিক আছে ভাই। ক্যাবেল সব কিছুই চলে আসছে, ক্লাস ক্যাবেল, এক্সিলারেটর ক্যাবেল, ও ফুয়েল মোটরও আছে, ও বাবা গুড। দেখেন, আবার আলাদা সিস্টেম অনেক আছে আপনার এই ইয়ামা যেটা মনে করেন হ্যাঁ এটাতে আবার এই ফুয়েলের আছে ঘাট হ্যাঁ করার জন্য হ্যাঁ, ওটা একসাথে কিনতে হয়, এটা আলাদাও পাওয়া যাবে। এটা আলাদাও পাওয়া যাবে, মানে ফুয়েলের যে ফুয়েল গজ যেটা ওঠে ওইটা আলাদা কিনতে হয়, বাট এটাতে হচ্ছে কি বলে, ওইটা একসাথে কিনতে হয় অন্য বাইকের, আপনারটা হচ্ছে আমি চাইলে আলাদাও কিনতে পারবো, মানে যেইটা নষ্ট হয়েছে আমি শুধুমাত্র ওইটা কিনতে পারবো। পার্ট পার্টি গুড, মানে ফুয়েল গজটা নষ্ট হয়েছে আমার ফুল কিনতে হবে সেটা না, আমি শুধু ওইটা কিনলেই আমি পেরে যাচ্ছি, মানে কস্টটা কম হচ্ছে। গুড, সো বেটার যে সব কিছু আছে, মানে পার্সপাতি সব অ্যাভেলেবেল। ইউজুয়ালি এইটা আমার মনে হয় যে এই প্রথম এরকম হলো যে কোনো একটা চাইনিজ বাইক লঞ্চ করছে যেটার পার্সপাতি অলরেডি অ্যাভেলেবেল।